আপনি কি জানেন বোন সার্জারি কিভাবে করা হয়? আজ আমরা পৃথিবীর সবচাইতে রেয়ারেস্ট কিছু সার্জারির অ্যানিমেশন ভিডিও দেখতে চলেছি। যাদের এ ধরনের ভিডিও দেখলে সমস্যা হয় তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। কারণ গোটা ভিডিওটি দেখার সময় আপনার শরীরের মধ্যে শিরশির অনুভূত হতে পারে। তো স্বাগতম আপনাকে তথ্যাদির আরো একটি নতুন এপিসোডে। প্রথমেই হাড়ের ভাঙা অংশটাকে সাবধানে কেটে আলাদা করে নেওয়া হয়। এবার বিশেষ এক ড্রিল মেশিনের সাহায্যে ট্রিপাই ছিদ্র করে নেওয়া হয়। তারপর সেই ছিদ্র দিয়ে বিশেষ এক ধরনের স্টিলের রড ঢোকানো হয়। রডটাকে হাড়ের সাথে ভালোভাবে আটকে দিয়ে আরো কিছু ড্রিলিং করা হয়। সেই ছিদ্র দিয়ে বিশেষ এক ধরনের তার ঢুকিয়ে তার সাথে একটা ফিক্সিটর ঢুকিয়ে দেওয়া হয়। এরপর সেই ফিক্সিটরে থাকা ইলিজার ক্লিপার, যেটা কিনা দেখতে নাটের মতো, এটাকে ঘোরানো হয় কিছুদিন পর পর। তারপর এভাবে হাড়টাও আস্তে আস্তে ঠিক হতে থাকে। এভাবে প্রায় ১৩৬ দিন লেগে যায় পুরো হাড়টা জোড়া লাগতে। আর এরপর রোগী তার পায়ের হারানো শক্তি আবার ফিরে পায়। বয়স বাড়ার সাথে সাথে পিঠে ব্যথার সমস্যা কম বেশি আমাদের সবার মাঝে দেখা যায়। পিঠে ব্যথা সাধারণত স্পাইনাল পেইন হিসেবে পরিচিত। স্পাইনাল পেইন বিভিন্ন কারণে হতে পারে, আর এই ব্যথা যখন চরম মাত্রায় পৌঁছে যায় তখন ডিসক্রিপ্লেন্টের প্রয়োজন পড়ে, যা মেরুদণ্ডের লোড বহন করে এবং হাঁটাচলা করতে সাহায্য করে। এটা বেশ জটিল একটা প্রক্রিয়া, তবে জটিল হলেও এটা শুরু হয়েছিল ১৯৯৫ সালে। প্রায় ৩০ বছর ধরে চলা এই পদ্ধতিকে ব্যবহার করে অসংখ্য রোগীকে মারাত্মক এ রোগ থেকে মুক্তি দেয়া সম্ভব হচ্ছে। ড্রিস্কি ব্লেন্ডের এই পদ্ধতিতে রোগীর পিঠে ব্যথা থাকে না বললেই চলে, তবে প্রোডিক্স ডিজাইন করা হয় একটা বল এবং সকেটের উপর ভিত্তি করে, যেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত মুভ করতে পারে। এটা মেরুদণ্ডের ভাঙা হাড় বা জয়েন্টের মধ্যে প্রবেশ করানো হয়। এর ফলে রোগী আবার পূর্বের মতো করে ভারসাম্য বজায় রাখতে পারে। ডেন্টাল ব্রিজ, এটা সাধারণত অর্থোডেন্টিক ব্রিজ বা শুধুমাত্র ব্রিজ নামে পরিচিত। এটা এমন একটা ডিভাইস যে দাঁতের উপরে বা নিচের পাটির মধ্যে ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হয়। মূলত যাদের কিছু কামড়ে ধরে রাখতে সমস্যা হয় তাদের জন্য পারফেক্ট সলিউশন হলো এই ব্রিজ পদ্ধতি। এমনকি এটা আঁকাবাঁকা দাঁতকেও সোজা করতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। কিন্তু এটা কিভাবে কাজ করে? প্রথমে একটা স্পেশাল আঠার সাহায্যে এই ব্রিজ দাঁতের সাথে ভালোভাবে আটকে দেয়া হয়। এরপর এই ব্রিজগুলোর মাঝে একটা বিশেষ ধরনের আর্ট জোয়ার লাগানো হয়। এই আর্ট জোয়ারগুলোই মূলত দাঁতকে সোজা করে। প্রতিটা দাঁতের জন্য আলাদা আলাদা প্রিসেস থাকে, এগুলা প্রতিটা দাঁতের মাঝেই বসানো হয়। প্রায় ১ মাস পর পর এই জোয়ারগুলোকে পরীক্ষা করে শক্ত করে লাগিয়ে দেয়া হয়। আর্ট জোয়ারগুলো মূলত ইলাস্টিকের হয়ে থাকে। তবে হ্যাঁ, ব্রিজ পদ্ধতির বিশেষ কিছু উপকরণ ব্যবহার করে আপনিও পেতে পারেন একটা সুস্থ এবং সুন্দর হাসি। আর তাই তো এই পদ্ধতি বর্তমান পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে তথ্যাদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ।